লাল চন্দন নিয়ে আগে আপনি না জানলেও দক্ষিণী সিনেমায় পুষ্পার পর আর নতুন করে নিশ্চয়ই চেনাতে হবে না। সিনেমার মূল বিষয় ছিল লাল চন্দন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কেন এই চন্দন নিয়ে এত কাণ্ড, কেনই বা এটি এত বেশি মূল্যবান। রক্তচন্দনকে লাল সোনা বলে অভিহিত করা হয়। পুষ্পা সিনেমাতে যে জঙ্গল দেখানো হয়েছে, রক্তচন্দন দক্ষিণ ভারতের শেষাচলম পাহাড়ের ওই ঘন জঙ্গলই একমাত্র পাওয়া যায়। মূলত দক্ষিণ ভারতের তামিলনাড়ু লাগোয়া অন্ধ্রপ্রদেশের নেল্লোর, কুর্নুল, চিত্তুর এবং কাডাপ্পা এলাকায় এই গাছ মেলে। যেহেতু প্রাকৃতিকভাবে এই গাছ বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না, তাই আন্তর্জাতিক বাজারে রক্তচন্দনের চাহিদা যেন আকাশ ছোঁয়া। মূলত দুই ধরনের চন্দন কাঠ পাওয়া যায়, একটি হলো সাদা, অন্যটি হলো লাল। সাদা চন্দনে সুন্দর গন্ধ থাকলেও লাল বা রক্তচন্দনে কোনো গন্ধ নেই, কিন্তু এই কাঠের বিপুল বিশেষ গুণের জন্য বিশ্বজুড়ে এর অনেক চাহিদা। মূলত আয়ুর্বেদিক ঔষধ হিসেবে এই কাঠের বিপুল ব্যবহার করা হয়। হজম, ডায়রিয়া সহ বেশ কিছু রোগের চিকিৎসায় এই কাঠ কাজে লাগে। এছাড়াও রক্তচন্দন কাঠে রক্ত পরিশোধনের গুণ রয়েছে বলেও মনে করা হয়। বিভিন্ন ঔষধি গুণ ছাড়াও বিভিন্ন শিল্পেও এই কাঠের বিপুল চাহিদা রয়েছে। শিল্প ছাড়াও পূজা এবং অর্চনা, বিভিন্ন প্রসাধনী দ্রব্য তৈরিতে বিপুল চাহিদা রয়েছে এই কাঠের। রক্তচন্দনে বেশ কিছু আর্থ মেটাল পাওয়া যায়। রক্তচন্দন প্রাকৃতিকভাবে আগুন রোধ করতে সক্ষম। রক্তচন্দনের কাঠ সহজে পোড়ানো যায় না। চীন, জাপান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত এবং অস্ট্রেলিয়ায় পাচারেও বেশি হয় এই দেশে। আসবাবপত্র, ঘরসজ্জা এবং বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরিতে এই কাঠের চাহিদা বর্তমানে অনেক বেশি রয়েছে চীনে।